কথা হলো আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে শুধু বলো না, তোমাকে যে তোমাকে যে তোমাকে যে আমি ভালোবাসি। কথাটা হইল আমার শ্রদ্ধেয় যিনি মামনি দেওয়ান বাবলি সরকার, অনেক ফেসবুক পেজে অনেক আইডিতে আপনাদের এই জন্মদিনের এই অনুষ্ঠানটা প্রচার হয়েছে। খুব ভালো জন্মদিনের প্রোগ্রাম, বাংলাদেশের অনেক গুণী গুণী শিল্পীরা এখানে উপস্থিত ছিল। তো অনুষ্ঠান প্রায় শেষ, মানুষ পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা করতেছে, অনেক লেখালেখি করতেছে। এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। একটা জন্মদিনের পার্টি প্রোগ্রামে যেমনটা হওয়া দরকার এমনটাই হয়েছে। আর জন্মদিনের পার্টিতে, জন্মদিনের প্রোগ্রামে একটু আনন্দ হবে, রং ঢং হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মামনি দেওয়ান বাবলি সরকার, আপনি আজকে লাইভে আইসা যে কথাগুলো বলছেন, কথাগুলো এইভাবে না বললেও হইতো। আপনার প্রত্যেকটা কথা, একটা কথাও আপনার ভালো হয় নাই, সুন্দর হয় নাই। কেন সুন্দর হয় নাই? আপনি বলছেন যে আমি তো কোনো পালা গানের স্টেজে যাই নাই, আমার কেউ দাওয়াত করে নেয় নাই, এটা আমার অনুষ্ঠান, এটা আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। ভালো, আপনি আমারেও দাওয়াত দিচ্ছেন, আমার নসিব মন্দ, আমার যাওয়া হয় নাই। সুযোগ হলে আমি যাইতাম। আসলে বাবা, আপনি লাইভে এসে এই কথাগুলো না বললেও পারতেন। আর যদি একান্ত আপনার, যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, এখানে নাচানাচি হবে, আনন্দ হবে, আপনি এখানে মিডিয়া, এখানে ইউটিউবারদেরকে আপনি কেন জায়গা দিচ্ছেন? আপনি যেহেতু একজন পাবলিক ফিগার, আপনি যেহেতু একজন কণ্ঠশিল্পী, আপনি একজন পালাগানের শিল্পী, অবশ্যই পালাগানের স্টেজ না এটা, এটা আপনার ঘরোয়া প্রোগ্রাম। যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, এটা আপনি আপনার মতো করে ঘরেই থাকতো। এটা যখন মিডিয়া কাভারেজ হয়েছে, এটা যখন ইউটিউবে আসছে, তখন মানুষের চোখে তো একটু দৃষ্টিকটু লাগবেই, একটু তো খারাপ লাগবেই। এখানে যারা নাচানাচি করছে আমি সবাইকেই চিনি, সবাই আমার পরিচিত, অনেকেই আমার পরিচিত। বিশেষ করে পলি আপা, উনি থার্ড জেন্ডার একজন মানুষ, অত্যন্ত মন মানসিকতা ভালো একজন মানুষ। ওনারা যেভাবে নাচে, ওনাদের জন্য এই নাচ ওনাদের জন্য যথেষ্ট ভালো। ওনারা এইভাবেই নাচে। যে কোনো অনুষ্ঠানে, আমি ওনাদের দাওয়াতে কয়েক জায়গায় অনুষ্ঠান করছি, ওনাদের আতিথেয়তা, ওনাদের আচরণ, ওনারা যে শিল্পীদেরকে যে পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, এটা আমার নিজের চোখে দেখা। কিন্তু বাবা, যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, আপনি এখানে কেন ইউটিউব মিডিয়া অ্যালাউ করলেন? এখন আপনিও জানেন যে ইউটিউবাররা একটা জিনিস পাইলে এটারে ডান বাম এদিক সেদিক করে এটারে ছড়াইবই। আপনি বুঝতেছেন, 1 মাসের খোরাকি হয়েছে ইউটিউবারদের। পুরো 1 মাস এই ভিডিও দিয়ে এরা চলতে পারবো, কাইটা সাইটা চালাইতে পারবো, এরা ট্রেন্ডিং এ থাকবো। যেহেতু এটা আপনার ঘরোয়া প্রোগ্রাম, আপনি এখানে ইউটিউব না দিলেও পারতেন। আর যেহেতু ইউটিউব দিছেন, এটা যেহেতু মিডিয়াতে আসছে, মানুষ তো দুই কথা বলবে, বিতর্ক হবে। এটারে নিয়ে যদি আপনি লাইভে এসে আজকে যে কথা আপনি বলছেন, এই কথাগুলোর কোনো যুক্তি নেই। আপনি একটু লাইভটা শুনেন, লাইভটা শুনে দেখেন যে আপনার কথাগুলো হয়েছে কিনা। আপনি আমার কথায় কষ্ট নিয়ে না, রাগ করেন না।
এটা হলো আমাদের আমাকে সাথে নিয়ে চলো না, মিষ্টি করে শুধু বলো না, তোমাকে যে তোমাকে যে তোমাকে যে আমি ভালোবাসি। কথাটা হইলো আমার শ্রদ্ধেয় যিনি মামনি দেওয়ান বাবলি সরকার, অনেক ফেসবুক পেজে অনেক আইডিতে আপনাদের এই জন্মদিনের এই অনুষ্ঠানটা প্রচার হয়েছে। খুব ভালো জন্মদিনের প্রোগ্রাম, বাংলাদেশের অনেক গুণী গুণী শিল্পীরা এখানে উপস্থিত ছিল। তো অনুষ্ঠান প্রায় শেষ, মানুষ পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা করতেছে, অনেক লেখালেখি করতেছে। এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। একটা জন্মদিনের পার্টি প্রোগ্রামে যেমনটা হওয়া দরকার এমনটাই হয়েছে। আর জন্মদিনের পার্টিতে, জন্মদিনের প্রোগ্রামে একটু আনন্দ হবে, রং ঢং হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মামনি দেওয়ান বাবলি সরকার, আপনি আজকে লাইভে আইসা যে কথাগুলো বলছেন, কথাগুলো এইভাবে না বললেও হইতো। আপনার প্রত্যেকটা কথা, একটা কথাও আপনার ভালো হয় নাই, সুন্দর হয় নাই। কেন সুন্দর হয় নাই? আপনি বলছেন যে আমি তো কোনো পালা গানের স্টেজে যাই নাই, আমার কেউ দাওয়াত করে নেয় নাই, এটা আমার অনুষ্ঠান, এটা আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। ভালো, আপনি আমারেও দাওয়াত দিচ্ছেন, আমার নসিব মন্দ, আমার যাওয়া হয় নাই। সুযোগ হলে আমি যাইতাম। আসলে বাবা, আপনি লাইভে এসে এই কথাগুলো না বললেও পারতেন। আর যদি একান্ত আপনার, যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, এখানে নাচানাচি হবে, আনন্দ হবে, আপনি এখানে মিডিয়া, এখানে ইউটিউবারদেরকে আপনি কেন জায়গা দিচ্ছেন? আপনি যেহেতু একজন পাবলিক ফিগার, আপনি যেহেতু একজন কণ্ঠশিল্পী, আপনি একজন পালাগানের শিল্পী, অবশ্যই পালাগানের স্টেজ না এটা, এটা আপনার ঘরোয়া প্রোগ্রাম। যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, এটা আপনি আপনার মতো করে ঘরেই থাকতো। এটা যখন মিডিয়া কাভারেজ হয়েছে, এটা যখন ইউটিউবে আসছে, তখন মানুষের চোখে তো একটু দৃষ্টিকটু লাগবেই, একটু তো খারাপ লাগবেই। এখানে যারা নাচানাচি করছে আমি সবাইকেই চিনি, সবাই আমার পরিচিত, অনেকেই আমার পরিচিত। বিশেষ করে পলি আপা, উনি থার্ড জেন্ডার একজন মানুষ, অত্যন্ত মন মানসিকতা ভালো একজন মানুষ। ওনারা যেভাবে নাচে, ওনাদের জন্য এই নাচ ওনাদের জন্য যথেষ্ট ভালো। ওনারা এইভাবেই নাচে। যে কোনো অনুষ্ঠানে, আমি ওনাদের দাওয়াতে কয়েক জায়গায় অনুষ্ঠান করছি, ওনাদের আতিথেয়তা, ওনাদের আচরণ, ওনারা যে শিল্পীদেরকে যে পরিমাণ মহব্বত করে ভালোবাসে, এটা আমার নিজের চোখে দেখা। কিন্তু বাবা, যেহেতু এটা আপনার ফ্যামিলি প্রোগ্রাম, আপনি এখানে কেন ইউটিউব মিডিয়া অ্যালাউ করলেন? এখন আপনিও জানেন যে ইউটিউবাররা একটা জিনিস পাইলে এটারে ডান বাম এদিক সেদিক করে এটারে ছড়াইবই। আপনি বুঝতেছেন, 1 মাসের খোরাকি হয়েছে ইউটিউবারদের। পুরো 1 মাস এই ভিডিও দিয়ে এরা চলতে পারবো, কাইটা সাইটা চালাইতে পারবো, এরা ট্রেন্ডিং এ থাকবো। যেহেতু এটা আপনার ঘরোয়া প্রোগ্রাম, আপনি এখানে ইউটিউব না দিলেও পারতেন। আর যেহেতু ইউটিউব দিছেন, এটা যেহেতু মিডিয়াতে আসছে, মানুষ তো দুই কথা বলবে, বিতর্ক হবে। এটারে নিয়ে যদি আপনি লাইভে এসে আজকে যে কথা আপনি বলছেন, এই কথাগুলোর কোনো যুক্তি নেই। আপনি একটু লাইভটা শুনেন, লাইভটা শুনে দেখেন যে আপনার কথাগুলো হয়েছে কিনা। আপনি আমার কথায় কষ্ট নিয়ে না, রাগ করেন না।